এদিকে গল্প শুনতে শুনতে কখন মালি সেখানেই ঘুমিয়ে পড়েছিল। সেদিন বিকেলে মালি মায়ের সাথে আবার এলো তাদের নতুন পুকুর ধারের বাগানে। সেখানে হানা আছে। মাঠ থেকে সেই হানা দিয়ে জল বার হয়ে গিয়ে পড়ত শ্রুতি খালে। বর্ষা ফুরালে হেমন্তের মাঠের জল কমে আসে। মাঠের মাছগুলো নদীর বুকে ফিরে যেতে ব্যস্ত। তাদের ব্যস্ততার ভিড়ে মালিদের হানাতে ভিড় পড়েছে। মাঠের ঠিক যেখান থেকে হানার নালা শুরু হয় সেই মুখে দুই ধারে দুটি পাং বসানো। মালির বাবার নিজের হাতের তৈরি। তার একটিতে একটি রুইপনা বেশ ভাংলান দিচ্ছে। তাই দেখে মালি মাকে জিজ্ঞাসা করল, মা, ওই পাংটা একটু তুলে দেখব? প্রমীলা বলল, আচ্ছা। আর কিছু বলার আগেই মালি ছোঁ মেরে জলে নেমে গেল। সেটা তুলে মাঝারি গোছের রুইপোনাটিকে বালতিতে জল ভরে জাবিয়ে রাখল। তারপর মাকে আবার জিজ্ঞাসা করল, ঝেপোগুলো এবং মুগরিটাও কি তুলে দেখবো মা? আরও কিছু মাছ পাওয়া যায় কি না? প্রমীলা এবার একটু গম্ভীর স্বরে বলল, এই সাঁঝের বেলা তার আর দরকার নেই। কোথায় সাপ খোপ থাকবে? কাল সকালে বাবা এসে দেখে নেবে। এদিকে প্রমীলা গোটাকতেক তাজা দেশি পটল আর উচ্ছে তুলছিল। দোপাটি ফুলগুলো তোলার পর ঝিঙ্গের গাছে হলুদ ফুল ভরে উঠেছে। তার ঝুঁকে যাওয়া আগাগুলোকে প্রমীলা তুলে ভালো করে বেঁধে দিচ্ছিল। মালি সেখানে এসে দাঁড়ালো। বাসন্তী রঙের ঝিঙে ফুল তুলতে যাবে এমন সময় মা বলল, না, ওকে ছেড়ে দাও মালি। এখনই দেখো ভোমরা আসবে, কেমন গান শোনাবে। ওই ভেড়ার ফুলে ফুলে ওদের পায়ে লেগে পরাগ ছড়াবে অন্য ফুলে। আর যত তা হবে তত বেশি করে আমাদের ঝিঙে ফলবে। বলতে বলতেই এক মস্ত কালো ভ্রমর এলো। সেই ফুলটার ভিতর ঢুকে পড়ল। বন বন শব্দে তার পিছে আরও দুইটি এসে বসল অন্য দুই ফুলে। এই দেখে প্রমীলার মনে যেমন আনন্দ এলো, তেমনি অপলকে খুশিতে ভরে গেল মালির মুখটাও। সে পর্যবেক্ষণ করতে লাগলো। অনেক সময় ধরে তারা এ ফুল ও ফুল ঘুরে বেড়াতে থাকলো। মহা আনন্দে মধু খেতে খেতে তারা এক গুনগুন রবে সেই বিকেলটাকে যেন মাতিয়ে তুলেছিল। তাদের ঠিক গানের ছন্দে ওদিকে পশ্চিমের আকাশে দিনের শেষের
দিগন্ত পারের নীলিমা লাল রং ছড়িয়ে তাদেরকে বিদায় জানাচ্ছিল। সূর্য খানিক আগেই ঢুকে পড়েছে তার শরীরের ভেতর। তার গন্ধে, বর্ণে, উত্তাপে এখন দিগন্ত পরিপূর্ণ। গোলাপের মতো রং নিয়েছে সে। তার রূপের আভা মেঘেদের পালকি চড়ে পাড়ি দিচ্ছে মাঝ আকাশ পর্যন্ত। দূরে হাঁসডোগরার সবুজ ধানের বনে সোনার ফুল ভরা, আর তার মাঝখানের পাতাগুলো যত দূর চোখ যায় সবুজ আর সবুজ। শেষের প্রান্তরে গিয়ে গাঢ় সবুজ এবং আঁধারের কালোর সঙ্গে মিশে তারপর নীল আর লালের সেই পটচিত্র যেন এক স্বর্গীয় রূপের রচনা করেছে সেখানে। নীল আকাশের দিকে তাকিয়ে 5টি তাল গাছ তার সামনে দাঁড়িয়ে আছে, তাদের গায়ে বাঁশ ধরে, এবং তাদের গোল গোল পাতার ফাঁক দিয়ে রসের হাঁড়িগুলো দেখা যাচ্ছে। তার পিছে বিস্তীর্ণ সবুজ ধানের প্রান্তর ও দূরে বনের গা বেয়ে আকাশকে ছুঁয়ে ফেলছে সেই এমন অপরিসীম নীলিমায়। আনন্দের সারা জগৎকে যেন গোধূলির অপরিসীম মহিমা দিয়ে জ্যোৎস্নার মতো ঘিরে রেখেছে।